হুম, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি পিটায় কি বোঝাচ্ছে? পিটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে কি বলা হচ্ছে? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগে এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগে কি হয়, আমরা যদি নাও শেষ করি, আমি যদি পরের পি করে দিই, তার মানে অটোমেটিক্যালি আর একটা নতুন প্যারাগ্রাফ শুরু হয়ে যাবে। তার মানে প্যারাগ্রাফ ট্যাগে আমরা না শেষ করলেও যদি পরের একটা প্যারাগ্রাফ মানে পি, শুরু আছে শেষ নেই। হ্যাঁ ম্যান্ডেটারি না, শেষটা যে করবো সেটা হচ্ছে ম্যান্ডেটারি না, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে ম্যান্ডেটারি, যেমন বোল্ড, ইটালিক্স, যেমন বডি, হেড, এদের হচ্ছে ম্যান্ডেটারি, মানে শুরু করলে আচ্ছা, শেষ তার মানে করতেই যদি হবে। প্যারাগ্রাফটাকে ওরকম গ্রেটার দ্যান লেস দ্যান এর মধ্যে পি লিখে তারপরে আবার প্যারাগ্রাফ শেষ করে গ্রেটার দ্যান লেস দ্যান স্ল্যাশ পি লিখি, তাহলে সেটাও এরর না? না না, সেটাও কোনো? আমি বলছি ম্যান্ডেটারি নেই, ম্যান্ডেটারি মানে শেষ করতেই হবে এরকম কোনো কথা নেই। শেষ করলেও হবে, না শেষ করলেও হবে, কিন্তু না শেষ করেও যদি পরের একটা পি স্টার্ট করিস, তার মানে অটোমেটিক্যালি পরের একটা প্যারাগ্রাফ নিয়ে নেবে। বোঝা গেছে? ঠিক আছে। এবার হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে, বেসিক্যালি একটাই ট্যাগ আছে, আমরা বেসিক্যালি একটাই ট্যাগ আছে যেটাকে আমরা বলি ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ যেটা আছে, যার আয়দার আমরা যে কোনো ওপেন ট্যাগ ইউজ করি বা এন্ড ট্যাগ ইউজ করি, দুটো একসাথে ট্যাগ অ্যাট এ টাইম ইউজ করি না। মানে আমরা কখনো কখনো দেখতে পাই এরামও ইউজ করতে পারি, অর এরামও ইউজ করতে পারি, এইটা। কিন্তু কোনোটাই ভুল না, একটা হচ্ছে ওপেন ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজ ট্যাগ। ঠিক আছে, যে কোনো একটা ট্যাগ ইউজ করব, মানে এটাও ইউজ করতে পারি, আগেরটাও ইউজ করতে পারি, পরেরটাও ইউজ করতে পারি। দ্যাট মিনস ইট, মানে আইদার এন্ড ট্যাগ অর ওপেন ট্যাগ ক্যান বি ইউজ অ্যান্ড বোথ আর ইকুয়ালি সেম, দুটোরই কাজ সেম। ঠিক আছে, বোঝা গেছে? তো এই হচ্ছে ট্যাগ, ট্যাগের কনসেপ্ট, এইটা হচ্ছে ট্যাগের কনসেপ্ট। এবার হচ্ছে আমরা যখন জেএসপি ব্যবহার করব, জেএসপিটা কি? জেএসপি ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেএসপি ইজ আ প্রোগ্রামিং কনসেপ্ট, তাই তো? প্রোগ্রামিং কনসেপ্ট, যেখানে যেখানে এইচটিএমএল এর কোনো রিলেশন নেই, নো রিলেশন উইথ এইচটিএমএল, নো রিলেশন উইথ এইচটিএমএল। ওকে, ফাইন। নাও, তাহলে আমি জেএসপি, বেস তো এইচটিএমএল, তাহলে এইচটিএমএল এর মধ্যে জেএসপি কে কি করে এমবেড করব? তার মানে হাউ টু এমবেড জেএসপি, এমবেড জেএসপি ইন এইচটিএমএল। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমাকে সেই ট্যাগই ইউজ করতে হবে। প্রথম যে ট্যাগটা ইউজ করব, দিস ট্যাগ, এটাকে বলা হচ্ছে ডিক্লারেশন ট্যাগ। এইগুলোকে কি বলা হচ্ছে? এটাকে কি বলা হয়? ডিক্লারেশন ট্যাগ। ডিক্লারেশন ট্যাগ, ডিক্লারেশন ট্যাগ মানে এখানে হচ্ছে আমরা ডিক্লেয়ার করতে পারি, দ্য স্ট্রিং এসটিআর লিখলাম, এক্ষুনি যা যা করলাম, এসটিআর লিখে স্যার, আপনার নেট স্লো হয়ে গেছে, ওই জন্য ডন, শুনতে পাইনি। আমার এদিকে স্পিড ঠিক আছে, 30 Mbps। এসটিআর আইএনজি স্ট্রিং, তারপর দ্য স্ট্রিং ইন্ট, ইন্ট আই। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ডিক্লারেশন ট্যাগ। ডিক্লারেশন ট্যাগ মানে আমরা হচ্ছে যেখানে আমরা মানে কিছু ডিক্লেয়ার করি, কমপ্লিটলি জাভা বেসড, এখানে কোনো এইচটিএমএল এর কোডই কাজ করবে না, এখানে এখানে যেটা কাজ করবে কমপ্লিট জাভা, জাভা ল্যাঙ্গুয়েজ কাজ করবে, কমপ্লিটলি জাভা ল্যাঙ্গুয়েজ কাজ করবে। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে এইটা একটা ট্যাগ, এবার যেটা হচ্ছে এই নাম ট্যাগ। স্যার, ওটা স্যার কি বললেন? স্ট্রিং এসটিআর ইন টাইপ, ওটা কি বললেন? এইগুলো ডিক্লারেশনটাকে এখানে ডিক্লেয়ার করব, কিছু ডিক্লেয়ার করব, কিছু ভ্যালু লিখতে পারি, সবগুলো এখানে মানে ডিক্লেয়ার। যেমন প্রোগ্রামিং এ জাভাতে জাভা, যেমন করে এক্স্যাক্টলি, সেরকমের আমি কথা এখানে বলছেন, কি তাই তো? লিখেছি, হ্যাঁ, কমপ্লিট জাভা ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করব, কমপ্লিট জাভা ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে আমরা এই ট্যাগ দিয়ে ইউজ করবো। আচ্ছা, আমরা যে জেএসপি যখন আমরা শুরু করব, জেএসপি যখন এইচটিএমএল এর মধ্যে শুরু করব বা শেষ করব, বেসিক ট্যাগ হচ্ছে এইটা, শুরু হবে এইভাবে শেষ হবে, সরি, শুরু হবে আর এইভাবে শেষ হবে। ঠিক আছে, এবার এই ট্যাগটাকে আরও ক্লাসিফাই করব। এবার যদি আমি ইকুয়ালস টু দিই, এই ট্যাগটার নাম হয়ে গেল, এই ট্যাগটাকে বলা হচ্ছে, এক মিনিট হোল্ড কর, নামটা, এক্স্যাক্ট নামটা আমি লিখে দিই। নামটা শুধু হচ্ছে, নামটা একটুখানি বলে দিই।
এটা হচ্ছে ওটা হচ্ছে জেএসপি এক্সপ্রেশন ট্যাগ। এটা কি বলা হচ্ছে? জেএসপি এক্সপ্রেশন ট্যাগ। কি বলা হলো? জেএসপি এক্সপ্রেশন ট্যাগ। এক্সপ্রেশন, হ্যাঁ আমি কথাটা বলে দিয়েছিলাম। এক্সপ্রেশন ট্যাগ, এক্সপ্রেশন সবসময় কী দিয়ে করা হয়? ইকুয়ালস টু দিয়ে করা হয়। কী দিয়ে করা হয়? ইকুয়ালস টু দিয়ে করা হয়। ঠিক আছে, ইকুয়ালস টু দিয়ে কী করা হয়? আমরা এইরকমভাবে করতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা দুটোকে যখন একসাথে মেশাবো তখন যেটা করে দেবো সেটাকে বলবো আমরা স্ক্রিপ্টলেট। স্ক্রিপ্টলেট মানে দুটোকে, ডিক্লারেশন ট্যাগ আর এক্সপ্রেশন ট্যাগকে যখন মিশিয়ে দেবো তখন সেটাকে বলবো স্ক্রিপ্টলেট। তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো হচ্ছে স্ক্রিপ্টলেটস। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এত স্ক্রিপ্টলেটস নিয়ে কাজ করবো না, বেসিক্যালি আমরা দুটো ট্যাগ নিয়েই কাজ করবো। একটা মিশিয়ে দেবো মানে তুই প্রথম যেটা করেছিলি, ধর আমি এর মধ্যে লিখছি এসটিআর ইকুয়ালস টু স্ট্রিং এসটিআর ইকুয়ালস টু, এই যে এক্ষুনি আমি লিখলাম না এসটিআর ইকুয়ালস টু, এই যে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার লিখলাম তো, তাই তো? এখানে তো লিখেছিলাম এসটিআর ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার লিখেছিলাম, এরকম লিখেছিলাম তো ডট 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 দিয়ে। আচ্ছা মানে ওর ইকুয়ালস টু দিয়ে হ্যাঁ কি আবার ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ যেটা দিয়েছে এখানে লিখেছে, মানে আবার গ্রেটার এখানে দ্যান লেস এখানে দ্যান। হ্যাঁ আবার এখানেও শুধু রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার দিয়েছিলাম। তার মানে কি? এই দুটোকে আলটিমেটলি মিশিয়ে দেওয়া হলো তো, এক্সপ্রেশন ট্যাগ আর ডিক্লারেশন ট্যাগকে যখন মিশিয়ে দেবো সেটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টলেট ট্যাগ। কি বলা হয়? স্ক্রিপ্টলেট ট্যাগ। যখন আমরা এক্সপ্রেশন ট্যাগ মিশে দেবো, হোয়েন উই মিক্স আপ ডিক্লারেশন ট্যাগ অ্যান্ড এক্সপ্রেশন ট্যাগ, স্যার আমরা কোথায় স্যার মিশিয়ে দিচ্ছি কোথায়? আপনি তো then বললেন it is called আগেরটা করলাম তো স্ট্রিং str ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার দিয়ে টেক্সট ফিল্ড আবার প্লাস স্পেস দিয়ে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার টেক্সট ফিল্ড, তাহলে এক আবার মানে মিনিট এক তারপরে মিনিট ক্লোজ আমি হয়ে আমি গেল, তাহলে প্রথম আমি এখানে আমি এখানে মিশিয়ে কি দিলাম বলছি? ডিক্লারেশন বলেছিলাম শুধু এটা, তাই তো? ডিক্লারেশন ট্যাগ মানে তো এইটা হবে, শুধু হ্যাঁ এসটিআর। হ্যাঁ, আর এখানে কি লিখছি আমি? এই এই মানে এই শুধু ডিক্লিয়ারেশন, শুধু অনলি ডিক্লিয়ারেশন হবে, অন্য কিছু না। অন্য কিছু। আর এখানে আমরা কি লিখছিলাম? আমরা লিখছিলাম পার্সেন্টেজ ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার লিখছিলাম তো, রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। হ্যাঁ, এরকমভাবে লিখছিলাম তো, ডট 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 করে লিখছিলাম তো, এইভাবে শেষ করছিলাম তো। ওকে, আমরা আর একটা জায়গায় কী করলাম সেটাকে, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন স্ট্রিং পার্সেন্টেজ ইকুয়াল টু গেট প্যারামিটার, ওটা তো এক্সপ্রেশন ট্যাগ। এক মিনিট, রিকোয়েস্ট তাহলে এক মিনিট বলতে দে, আমাকে শেষ করতে দে। রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার লিখছিলাম, গেট পি লিখছিলাম, তাই তো? হুম, লিখে এটা শেষ করছিলাম। এরম যদি ট্যাগ হয় সেটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টলেট ট্যাগ। বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায়নি বল? এখানে হচ্ছে এক্সপ্রেশন ট্যাগের কোথায় গেল যে ইকুয়াল টু দিয়ে কি বলে? না, যখন এটা ও লিখে আচ্ছা, এখানে str ইকুয়াল টু আছে বলে মানে এটা এই জন্য দুটোকে বলছে। মিশিয়ে দিচ্ছি। বুঝ- আর ডিক্লারেশনে শুধু ডিক্লেয়ার থাকবে, আর যে এক্সপ্রেশনের ইকুয়াল বুঝেছি যে ভ্যালুটা, এবারে। এবার এই দুটোকে মিশিয়ে দিচ্ছি মানে এইটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টলেট ট্যাগ। এবার স্ক্রিপ্টলেট ট্যাগও ইউজ করতে পারি, যে কোনো একটা ট্যাগ আমরা বেসিক্যালি ইউজ করতে পারি, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে দাঁড়াও এক মিনিট। উফ, বাবা। এবার একটা কোড করি যেটা হচ্ছে ইনক্লুড। একটা আমাদের এখানে আছে জেএসপি ইনক্লুড। এটা একটা ট্যাগ সেটাকে কিভাবে লিখতে হয় দেখ, এটা একটা ট্যাগ যেটাকে বলা হচ্ছে জেএসপি ইনক্লুড। ঠিক আছে,
জেএসপি ইনক্লুডকে কি কাজে লাগে ওটা? জেএসপি ইনক্লুড কিসের জন্য আমি বলছি। জেএসপি ইনক্লুড কিসের জন্য লাগে, এক্সটার্নাল কোনো ফাইল বা ওয়েব পেজ বা কোনো জাভা লাইব্রেরি বা জাভা ক্লাস যদি আমরা HTML এর মধ্যে ইউজ করতে চাই, ইফ উই ওয়ান্ট, মানে এক্সটার্নাল ফাইল ওয়েব পেজ, if we want to access in JSP page, if we want to access in JSP page, তখন সেটা হচ্ছে হ্যাশ ইন, মানে এটাকে বলা হচ্ছে জেএসপি ইনক্লুড, সেটাকে কি বলা হচ্ছে জেএসপি ইনক্লুড। ওকে ফাইন, তাহলে জেএসপি ইনক্লুডের ট্যাগটা কেমন? জেএসপি ইনক্লুডের ট্যাগ, বেসিক ট্যাগ আমরা সবসময় জানি, গ্রেটার দ্যান, এই লেস দ্যান, এইটা শেষ হয় পার্সেন্টেজ এটা। এবার ইনক্লুড কী করে করতে হয়? ইনক্লুড এইভাবে করতে হয়, ইনক্লুডকে করতে হয় হচ্ছে আমরা কী করলাম, হ্যাঁ এরমভাবে কি কাজে লাগে? এই তো include file, include file ধর abc.html, তার মানে আমি যদি চাই, তার মানে ধর একটা হেডার, ভালো করে শুনবো, একটা হেডার আমরা তো এতদিন কী করছিলাম, কপি পেস্ট মেরে করছিলাম। তাহলে এই জেএসপিতে যে সুবিধাটা আছে, আমি ধর একটা হেডার ফাইল বানালাম, তুই যে শুধু হেডারটা বানিয়ে রাখলো, একটা ফাইল হচ্ছে শুধু হেডার, আমি চাইবো যে ওই হেডার ফাইলটা সব জায়গায় ব্যবহার হোক, তাই তো, সব জায়গায় ব্যবহার হোক। তাহলে আমি কি করব, আমি কি বারবার কি ওই হেডার ফাইলটাকে সব জায়গায় নিয়ে যাব? কোনো নিয়ে যাওয়ার দরকার নেই। শুধু কি করব, আমি নিয়ে গিয়ে আমি শুধু যে ফাইলটা বা HTML ফাইলটা যেটা আমি ডিজাইনটা করে রেখেছি, সেইটাকে আমি শুধু ওই পেজে গিয়ে ইনক্লুড করে দেবো। আমি জেএসপি পেজে কোনোদিন HTML ইনক্লুড করতে পারি না আলাদা করে, তাই আমি এখানে একটা অপশান আছে কি, জেএসপি এক্সটার্নাল ফাইল ইনক্লুড করার অপশান দেয়। মানে আমি একটা পেজে ডিজাইন করে দিলাম, যেখানে আমার কিচ্ছু নেই, শুধু একটা সিম্পল ডিজাইন, যেটা আমি চাই প্রত্যেকটা পেজের মাথায় বা সাইডে বা নিচে কোথাও একটা আসবে। আমি কি প্রত্যেকটা পেজে কি ওই কোডটা লিখবো, ওই কোডটা সেম কোড লিখবো একই জায়গায়? লিখবো না। কি করব, ওই যে পেজে একটা বানিয়ে রাখলাম, এবার যেখানে যেখানে লাগবে বা যে পেজগুলোতে লাগবে, আমি সেই জেএসপি পেজে ওই ফাইলটা, যে এক্সটার্নাল ফাইল আছে, HTML ফাইল হতে পারে বা যা খুশি ফাইল হতে পারে, সেটাকে আমরা ইনক্লুড করে দেবো। ইনক্লুড মানে আমরা লিখে দিলাম এই লাইনটা, হ্যাশ ইনক্লুড ফাইল। আমাকে বলেননি কেন? আমি তাহলে পুরো সব পেজগুলোতে উপরে ডিজাইন করে যাচ্ছি। তার মানে abc.html, তার মানে abc.htmlটা হলো কি, যেটা এক্সটার্নাল ফাইল, সেটা আমি জেএসপির মধ্যে ব্যবহার করে দেবো। আমরা কিন্তু বেসিক্যালি HTML বা পিএইচপিতেও হয়, সেটা বলবো না, পিএইচপিতেও হয়, HTML, মানে এই যেগুলো অ্যাডভান্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা অ্যাডভান্সড ওয়েব পেজ ল্যাঙ্গুয়েজ, যেগুলো সার্ভার পেজ ল্যাঙ্গুয়েজ, সেখানে কি হয়, একটা পেজের মধ্যে আর একটা পেজকে ইনক্লুড করে দেওয়া। তাতে সুবিধা কি, আমি একই কোড বারবার কপি করার দরকার হয় না। তাই জন্য আমরা সবসময় চেষ্টা করি কি, যে পেজটা আমরা ড্রয়িং করেছি, যেখানে কোনো কোড নেই, যেখানে কোনো লজিক নেই, শুধু ডিজাইন, একটা পার্ট অফ ডিজাইন আছে, সেটাকে আমরা HTML রাখার চেষ্টা করি। এবার সেটাকে আমরা প্রত্যেকটা জেএসপিতে ইনক্লুড করতে থাকি। আমার একটা কোডও লিখতে হবে না, একটা কোডও লাইন লিখতে হবে না, শুধু স্যার হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। আমি 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 জেএসপি ইনক্লুড থেকে একটু ঠিক করে শুনতে পাচ্ছি না। আপনি বলছেন যে আমরা যে পেজটা করেছি index.html এ, তার উপরের যে ডিজাইনটা আছে সেটা তো সব পেজে সেম হবে। হ্যাঁ, তাহলে ওটাকে কি করে করব, কি বললেন ওটা? আমি বললাম কি, তুই ওই যে উপরে ডিজাইনটা একটা কোথাও HTML এ বানিয়ে রাখ, শুধুমাত্র HTML এ, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি চাইছি ওই HTML কোডটা তুই নিয়ে গিয়ে জেএসপিতে হ্যাশ ইনক্লুড করে বসিয়ে দে, ঠিক আছে? তাহলেই তো অটোমেটিক। হ্যাজ ইনক্লুড করে? হ্যাঁ, এরকম করে? আমি কি লিখেছি, এটা কি লিখেছি এখানে, হ্যাশ অ্যাট ইনক্লুড, দ্য রেট দিয়েছেন? হ্যাঁ @ইনক্লুড করে বসিয়ে দে, হ্যাশ ইনক্লুড বলছি, @ইনক্লুড করে বসিয়ে দে, ঠিক তাহলে আছে, বুঝে গেছি। অটোমেটিক্যালি ওটা চলে যাবে। ঠিক আছে, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ইনক্লুড পার্টটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে, এটার নাম আছে, এটাকে বলা হচ্ছে ইনক্লুড ডাইরেক্টিভ। এই যে আমরা যে ইনক্লুড ট্যাগটা নিয়েছি, এটাকে বলা হয় ইনক্লুড ডাইরেক্টিভ। ঠিক আছে, ইনক্লুড ডাইরেক্টিভ। আমি এটাকে স্টপ